দেখে গেলে তোমার বাবা তোমাকে ঘৃণা করে। তোমার আমি খুব ভালোবাসি কিছুদিন আগেও তুমি তোমার বাবা মা কাপড়ে লাগানোর কারণে তোমার নাফরত করো, গোসল করে পবিত্র হইতে। তুমি এমন এক জায়গা থেকে আসছো, তোমার আমি খুব ভালো মতো ছিল। তোমাকে আমি আরো চিনি, কিছুদিন পরে তুমি কবরের গর্তে পোকা মাকড়ের খাদ্যে পরিণত হবে। তুমি আরো জানতে চাও, তোমাকে আমি এটাও চিনি, দুই পাশে কবরের মাঠে যখন চাপ দেওয়া হয় সে একা চিৎকার করে কেউ তাকে সহযোগিতা করতে আসে না। তো এমন লোকদের বন্ধুও একজন দিতে পারো। আখেরাতকে ইয়াদ করা চাই। জিন্দেগি বড়ই মুখতাসার, বড়ই সংক্ষিপ্ত, কিন্তু এই সংক্ষিপ্ত সময়ের উপর নির্ভর করতেছে আখেরাতের আবার জিন্দেগি। কোটি কোটি বছরের জীবন সফল হবো নাকি বিফল হবো, সাজা মিলবে নাকি মজা হবে, আরাম হবে নাকি আজাব হবে, অল্প সময়ের জীবনের উপরে নির্ভর করতেছে। এই অল্প সময়ের জীবন ইচ্ছা করে ভালো কাজের ভিতর লাগানো যায়, ভালো কাজের মূল্য লাগানো যায়। পৃথিবীর জন্মের পরে দুনিয়াতে এক বাবা দুইটা সন্তান আসছে। একজন ছিলেন সমস্ত ভালো কাজের ইমাম, আর একজন ছিলেন খারাপ কাজের ইমাম। কেমন পর্যন্ত পৃথিবীতে যত ভালো নেকি কাজ হবে, সমস্ত নেকি কাজের একটা অংশ পরিবার। আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে এক সন্তান হলেন হাবিল। হাবিল হলেন পৃথিবীর সমস্ত ভালো কাজের ইমাম। কেমন পর্যন্ত পৃথিবীতে যত ভালো নেকি কাজ হবে, এসব নেকির একটা অংশ আল্লাহ জমা। ওনাকে দিয়ে প্রথম নেকি কাজ শুরু, প্রথম সবর দুনিয়াতে উনি করছে, প্রথম কোরবানি মুজাহিদা উনি করছে, হকের উপরে থাকতে যায় প্রথম জাতির শহীদ উনি হয়েছে। না হতে সেটা আপোষ করে যাত্রা দিয়ে দিয়েছে। উনি পৃথিবীতে প্রথম বউ আল্লাহ ওনাকে দিয়ে চালু করেছে। ওনার আগে পৃথিবীতে কোনো মানুষের বউ থাকে না। আর এটাও দুনিয়ার সিলসিলা, পৃথিবীতে প্রথম বউ বাবার আগে ছেলে হয়েছে। আমরা যে ধোকার মধ্যে পড়ে আছি, আগে দাদা পরে বাবা, এরপরে আমার। পৃথিবীর জন্মের পরে প্রথমেই বাবার আগে ছেলে মারা গেছে। আদম আলাইহিস সালাম হায়াতে থাকতেই ওনার প্রথম ছেলে মারা গেছে। প্রথম শুরুটাই হয়েছে ছোট থেকে। আর আমাদেরকে আপনার বোঝাই পেতাম না, ছোটরা পরে বড় আগে। তো নেক কাজের ইমাম হবে, আর সমস্ত গুনার ইমাম হলো কাফির। যেটা হাদিসে পাক আসছে, দেখো যদি কেউ নেক কাজের জরিয়া হয়, ওসিলা হয়, চাবি হয়, খায়রের চাবি হয়, দুনিয়াতে যত নেক আমল তার মাধ্যমে চালাবে সমস্ত নেকির অংশ সে কবরে শুয়ে পাবে। মিসালান যেমন হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ এক আল্লাহর বান্দা আমাদের মুজাহিদ দাঁড়ায় গেছেন। আজকে প্রায় 100 বছর থেকে বয়স। এবার যে নীতি করো, এবার মাওলানা সাহেব সাথে আমি মেয়েরা তবলিগ করবো, চাই সুরায় নিজামে করবো, যে দিকেই যে করতেছে সমস্ত তবলিগের নেকির অংশ মাওলানা ইলিয়াস সাহেবের কবরে শুয়ে এতে কোনো রকমের সন্দেহ না। কি বলেন? কারণ উনি এই কাজের জরিয়ে চাবি, খায়রের চাবি হয়ে গেছে। মৌতের সাথে কোশিশ করা চাই জিন্দেগি মুখতাসার, এবং নিজেকে খায়রের চাবি বানানো, ভালো কাজের ওসিলা বানানো। হাদিসে পাক আসছে, চার নিয়ামতের বাইরে দুনিয়ার আখিরাতের সমস্ত নিয়ামতের মালিক তারা হয়। জিকিরে লিপ্ত জবান, শুকর গুজার অন্তর, দ্বীনের খাতিরে কষ্ট বরদাস্ত করতে পারে এবং শরীর, আর নেককার স্ত্রী, নেক বিবি। মেয়েদের বেলা হয়তো নেক স্বামী হতে পারে। এই চার জিনিস দুনিয়া এবং আখিরাতের সব নিয়ামত পায়। এই চারটা হাসিল করার জন্য কে কত টাকা খরচ করতেছে বলেন? বাচ্চারা যখন হাঁটা শিখে না, আঙুলে ধরে টাকা নিয়ে যেতেছে। কেন? এই চার জিনিসের কোনো একটা চলবে না। এই জন্য নিয়ে যেতেছি ভালো লেখাপড়া করে, ভালো চাকরি হবে, ভালো চাকরি হলে বেশি বেতন পাবো, বেশি বেতন পাইলে ভালো খাওয়া যাবে। এটা হলো আমাদের চিন্তা চেতনার মধ্যে ঢুকে গেছে। বাচ্চা হাঁটতে না পারলে মা তাকে নিয়ে যেতেছে, বাচ্চাকে স্কুলে ড্রেস পরানোর আগে মার সাজগোজ শুরু করছে। জজবা আখিরাত বদলে জজবা দুনিয়া আমাদের ভিতরে খালি হয়েছে। तमाम নবীদের মেহনত ছিল জজবা আখিরাত, আখিরাতের জন্য মানুষের ভিতরে মালিক মাতাল হয়েছে। যেগুলো কাম করার আগে আখিরাতের সামনে এখন দিন যাচ্ছে, মসজিদ মাদ্রাসা আলেম ওলামা হাফেজ তালিম আনতে সবাই তো বিগত 50 বছর বাংলাদেশে
কতগুলো 1947 সালে যখন দেশ ভাগ হয় একটা হিসাবে পাওয়া যায়, তখন আমাদের এই বাংলাদেশে এরিয়াতে মাত্র 30 থেকে 32,000 মসজিদ ছিল। এখন এটার সংখ্যা 3 লাখের উপরে চলছে। কতগুলো হয়ে গেল? 30,000 থেকে 3 লাখ হয়ে গেল। কয়গুলো হয়ে গেল? 10 গুণ। আগে ওলামা কেরাম ছিল, তার সময় কমপক্ষে 20 গুণ আছে। মসজিদ হলো মাদ্রাসা হলো আগে হলো, দিনদারি কি আছে? দিনদারি তো আগে আগামী 10 বছর পরে ধরেন, আগামী 30 বছর পরে দেখবেন এই সংখ্যা আরো 10 গুণ হয়ে যাবে। এখন 3 লাখের থেকে মসজিদ দেবো আগামী 30 বছর পরে 6 লাখ হবে। আগে যদি এখন 20 লাখ থাকে, 30 বছর পরে 40 লাখ হবে। মাধ্যমিক যদি 2 লাখ থাকে, তখন আরো 30 বছর পরে 4 লাখ হবে। সংখ্যা হবে, দিনদারি কি হবে? অমুমি মানে দিনদারি কি হবে বলে? এখানে যারা মুরব্বী আছে সাদা দাড়ি, তারা মনে হয় মাসে এক খবর। ছোট সময় আমাদের মনে আছে, আমাদের গ্রামে বিয়ে করতে আসছে একটা বরযাত্রী দল। বিয়ে বাড়িতে তার দুনো পক্ষের যার যত চাহিদা, সবাই দুনো পক্ষের চাহিদার মোতাবেকই জিনিসপত্র নিয়ে আসে। তো বর পক্ষ একটা জিনিস বেশি নিয়ে আসে, আমার ভালো মতো মনে আছে। বর পক্ষ একটা জিনিস অতিরিক্ত নিয়ে আসে। বর্ষাকাল ছিল, নৌকা দিয়ে বরযাত্রীরা বিয়ে করতে আসছে। একটা জিনিস অতিরিক্ত আছে, নৌকার ভিতরে কলের গাড়ি নিয়ে আসছে। কলের গাড়ি ছিলেন তো যদি বললাম সাদা দাঁড়িয়ে রয়েছে, কালার আছে, কলের গাড়ি কালার আছে, এই ধরনের খুব পপুলার জিনিস। এই হ্যান্ডেল দিয়ে বাজাই কলের গান নিয়ে আসছিল, নৌকার মধ্যে বাজাই পুরা গ্রামের সমস্ত সামাজিক ব্যক্তিরা বসে, মসজিদের ইমাম সাহেব বসে, সমস্ত খানা পিনা গ্রামের লোকজনকে, গরিব মিসকিন সবাইকে খাওয়াই গেছে। বরযাত্রীকে এক টুকরা গোস্ত খায়, এক চামচ ঝোলও খাইতে দেনে, বিয়ে দিনে তাদেরকে এইভাবে বেইজ্জত হিসেবে ব্যবহার করা হয়েছে। যারা কলের গান বাজাইছে, মানে গান বাজাইছে নৌকাতে, বিয়ে করতে এসে তাদের কাছে বিয়ে দেওয়া হবে আর যাই মেয়ের বাড়ির লোকজনের খুব আল্লাহ আল্লাহ করেছে, নামাজি কাজ হয়েছিল তাও। কিন্তু সামাজিক ভাবে মানুষের ভিতরে এত দিনদারি ছিল যে একটা নামক জিনিসকে এই অনুষ্ঠানের মধ্যে নিয়ে আসে। তার মানে কি, এখন 3 লক্ষ মসজিদ, তখন 30,000 মসজিদ। 3 লক্ষ মসজিদ হওয়ার দিনদারি বাড়ছে নাকি কমছে? কি বলে, কমছে না বাড়ছে? কমে গেছে। দিনের এই সাত ভিতরে বিলকুল কমে গেছে। আপনার মনে আছে 1996 সালে নোয়াখালী বেগমগঞ্জ গেছিলাম চিল্লা জামাতের নুসরতে। এজন্য বললাম গত এখন পরশু দিনে নোয়াখালী গেছিলাম। তো 96 4 আর 24 কত 28 বছর ব্যবধান। বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত পর্দা করে বলা জেলা যদি থাকে এমন একটা হলো বাঙালি। কি বলেন? এভাবে সময় একটা যারা দিনদারি লাগে বাংলাদেশে বহুত জেলাতে দিন খেলছে নোয়াখালী লোক। মসজিদ মানুষ আগে মানুষ জানতে ইমাম সাহেব হবে নোয়াখালী। তো 96 সালে আমি গেছিলাম নোয়াখালীতে, চিল্লা জামাতের নুসরতে গেছি। তো সকালবেলা যখন গাছটা বেরোলাম, আমার যে রাহাবার ছিল সে আমার আগে আগে হাঁটতেছে, আমরা দুজন পিছনে হাঁটতেছি। রাহাবারকে দেখলাম খুব জোরে জোরে কৌবা ইস্তেগফার করতেছে, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। দুনিয়া কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আমি বুঝতে পারছি না কেন এই কথাগুলো বলতেছে। অনেকটা বলুন, আগে জিজ্ঞেস করলাম, বাবা যেমন এত জোরে জোরে কৌবা করতেছেন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আপনি এখনো বুঝতে পারবেন না? পরে উনি বলেন, আমরা 3 জন লোক, আমরা 2 জন আমাদের সাথে আর উনি রাহাবার, আর আমাদের থেকে কমপক্ষে 20 গজ আগে একজন মহিলা হাঁটছিল রাস্তায়। ওই মহিলার ভুল কাপড় আছে, কিন্তু মহিলার মাথায় অতিরিক্ত ছাতা ছিল। ছাতা ছাড়া কেন মহিলা রাস্তায় বেরোলো? এর জন্য বুড়া মেয়ে কোথায় ইস্তেগফার করতেছে, রাস্তায় আসছে। দুনিয়া কেমন আছে, মহিলারা রাস্তায় বেরোছে, ছাতি কেন নিল? মানে ওনাদের ট্রেডিশন, ওই এলাকার তরতিব ছিল, মামুন ছিল, মহিলা করতে বেরোলে যতই বুড়া পুরো আলাদা একটা ছাতা লাগে। ওই নোয়াখালীতে পরশুদিন আমি সফর করেছিলাম। এই বাচ্চাটা এই কাছে না বলা যাবে না। নোয়াখালীর আগে মার কাছে বাসে না কমছে, এই ছাতা দুইটা গেল। নোয়াখালী চৌমুহনী বিখ্যাত একটা মার্কেট আছে। আমাদের ইস্তেমাই সামনের একটা জিনিস কিনতে গেছি,
ওই মার্কেটে আমার মনে হয় যতটুকু হবে শতকরা 90% বেশি হবে, কম হবে না, কাস্টমার সব মহিলা এবং মাহারাম সাথে থাকা কোনো বালাই নেই। একজন আমরা বলল হুজুর আপনারা এক মামলা করেন, মহিলারা আমরা মামলা করেন, এদের সবার স্বামীরা বিদেশে না, প্রবাসীদের বউ এদের বউ নি টাকা আমরা যা বলি না দিয়ে গেছে মাহারামের বাজার যেখানে সবথেকে দিনদারি বাংলাদেশে ফেলছে ওই জায়গায় বাকি জেলাগুলোর কি অবস্থা আন্দাজ করে আমার কোন উদ্দেশ্য ছিল মসজিদ মাদ্রাসা আলেম আর হাফেজ বাড়ার নাম দিনদারি বাড়ানো, এটা একটা সংখ্যা বাড়ছে, পরিসংখ্যান বাড়ছে, আমরা দিনদারির পরিসংখ্যানটা বাড়ছে। আমাদের তো বিকাশ মসজিদে 3-4 সাথে এক জমানা ছিল, আমার মসজিদে আমার মসজিদে একসময় 3-4 সাথে ছিল মাত্র 18 জন, তখন মাসে 4টা জামাত বাড়ি তো অনায়াস দৈনিক আড়াইটা আপনারা কমপক্ষে 20 জন লাগে বাজারে। একদম সকালবেলা আমাদের মসজিদ থেকে যদি বের হইতাম, আমার মসজিদের এক পাশে ছিল বস্তি, এক পাশে বিহারি ঘাট, আর এক পাশে অল্প কিছু বাড়ি ঘর, আর সামনে ছিল অনেক কোয়াটা। বছরের পরে মসজিদ থেকে যদি বের হইতাম আমাদের মহল্লায় যে কোনো গলি থেকে দেখা যেত এক একটা মানুষ দুইজন লোক আবার 2 জন লোক এক একটা মানুষকে হাত ধরে গুন 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 করে 6 নাম্বার বলতেছে আল্লাহ থেকে নয় মাহমুদ থেকে, মানে এই কথাগুলো আলোচনা করি। আপনি আমাদের মহল্লায় বা যে কোনো মহল্লায় ওই সময় কেটে তবলিগের আওয়াজ মানুষ মানুষকে ধরে আল্লাহর কথা আখিরাতের কথা বলতেছে না, এরকম মহল্লায় আমরা ঢাকা শহরে আজকে থেকে 20 বছর আগে খুব কম হয়, কি বলেন? ওই মসজিদে এখন 3-4 লাখ সঙ্গে করেন হিসাব করে সব মিলে প্রায় 80 জন। এখন 3 দিনের দাম আগে মতো 4টা হওয়া আড়াই বছর এখন গলি গলিতে দাওয়াত জন্য না। তো পরিসংখ্যান আমি শুধু মসজিদ মাদ্রাসা আমাদের জোর দিচ্ছি, আমাদের তো বলতেছি পরিসংখ্যান তবলিগের লোক বিগত 30 বছরে এখন কমপক্ষে 30 গুণ বাড়ছে, কিন্তু তবলিগ কি বাড়ছে না কমছে? কমছে। তবলিগওয়ালাদের সিফাত আগের চেয়ে বাড়ছে না কমছে? কমছে। আমাদের মাদ্রাসা আসে আমার মনে হয় আমাদের যখন প্রথম আমরা যখন এই বলে চালু করে কাকরাই মসজিদে সব জায়গায় দিলেন, কাকরাই মসজিদে এই বৃহস্পতিবার রাতে বেলা তাহাজ্জুদের সময় কোনো মানুষ ঘুমায় থাকবে না, তার জন্য একটা আয়ের জিনিস ছিল, তখন কোনো এলান পাবে না। বিশুদ্ধবার রাত্রে রাত 4টা করে এবং শীতের দিন মসজিদে কোনো একটা লোক ঘুমাবে, এটা বিরাট বড় একটা অপরাধ মনে হয় মানুষের কাছে। কেউ যদি দেখবে নাই হয় 4টা বেজে গেছে এখনো ঘুমাইতেছে, এটা এটা কোনো একটা দুঃসনের জিনিস মনে করবে মানুষ কাছে এসে মানুষ ঘুমাবে রাত 4টা বেজে গেছে। আর এখন এলান করার পরও অর্ধেক লোক ঘুমানো গেছে তার মধ্যে এলান মাইক দিয়ে ডাকার পর অর্ধেক লোক ঘুমানো গেছে। সিফতের লাইনে বাড়লাম না কমলাম? সংখ্যা বাড়তেছে, সিফত কমতেছে। আচ্ছা এবার আসল কথা, এখন আমাদের হযরত যেটা চাচ্ছে ভাই সাথীর সংখ্যা বাড়তেছে ঠিকই, কিন্তু সাথীকে সিফতের লাইনে আগে বাড়ে, সিফতের লাইনে যদি আগে বাড়ে সংখ্যা যা আছে এর চেয়ে যদি আর বেশি না হয় এতটুকু দিয়ে দুনিয়াতে ইসলামকে কায়েম করা সম্ভব। এমন মহল্লা ছিল আজ থেকে 20-25 বছর আগে যে মহল্লায় 2 জন 3 জন আসে, পুরো মহল্লা তারা কামায়। যারা মহল্লায় গলিতে হাইটা গেলে 3 দিনের দাওয়াত দিয়ে মানুষকে তশকিল করে দেয়, মানুষ তাদের কথা হুজুর আপনি 3 দিন কবে যাবেন, আমার নামটা লিখেন, আমি আপনার সাথে 3 দিন, আমার ছেলেটাকে আপনার সাথে, আমার আব্বাকে নিয়ে এরকম ছিল না। কারণ কি আতরের শিশির মুখ খুলে রাখলে এটার ভিতরে আতরই ছড়ায়, টয়লেটে ঢাকনা খুলে দিতে তাদেরকে দুর্গন্ধই ছড়ায়। আগের মানুষগুলা তবলিগে 3 দিন যাওয়ার পরে সিফতে সিফতি তার মাথা থেকে পা পর্যন্ত শুধু সিফত পাওয়া যায়। আমার মনে আছে প্রফেসর ইউনুস সাহেব আমাদের কাকরাইলের সুরা, আমি এক সমাজকে বলেছিলাম তুমি ঘুরতে গেছে আমাকে কোনো পানি দিন, আমি পানি দিই তোমার বিষয় মানুষ টুপিটা করে রাখছে, ওখানকার পাইতে একটু কষ্ট হয়ে যায়, আমি বালিশের নিচে বা মশার নিচে পড়ে গেছে, উনি টুপি বুঝতেছেন আমরাও বুঝতেছি, ওরা প্রচন্ড পানি পিপাস, বন্ধুকে মানুষ কেন আছে গলা শুকায় লেগে করে গিলু লেগে গেছে এরকম, উনি পুরো আমরা বুঝাইছেন টুপিটা ওই মশারি ভাজে দিতে পড়ে গেছে, যতক্ষণ টুপি না হয় ততক্ষণ উনি পান করে নাই। একসাথে একটা গামছা বা রুমাল দিতেছে, গামছা মাথায় যে পানি রাখতে পারে না টুপি টুপি মাথায় দিয়ে রাখবে
বলে হয়ে গেছি। এখন আসুন দেখেন, এখন তো রোগীর কথা হবে, চিকিৎসা করবে, চিকিৎসা দিতেছে উম্মত যে স্তর থেকে এর চেয়ে নিকৃষ্ট জামানা থেকে উৎকৃষ্ট জামানায় এক জামানায় আসছে। ইমাম মালিক রহমাতুল্লাহ পুস্তিকায় ওয়াহিদা দেখবেন ফাজাইল আমরা একবার শেষ দিকে যায় লেখা আছে আখির জামানার উম্মতের ইসলাম সংশোধন উন্নতি তরক্কি ততক্ষণ পর্যন্ত হবেই না যতক্ষণ পর্যন্ত উম্মত আউয়াল জামানার উম্মত যেভাবে সংশোধন হয়েছিল ওই সংশোধনীকে তাদের জীবনে অপরিহার্য মনে না করবে। আউয়াল জামানার উম্মত বলতে কি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন করেছেন। আর ওনাদের সংশোধনী কি ছিল? ওনারা এক জামানায় বেশিরভাগ লোক মূর্তি পূজা ছিল। এই জামানা আমাদের দিনদারি আমরা বলছো আমরা মূর্তি পূজা করি না, ওনারা মূর্তি পূজা করে। এই জামানা মানুষ দিনদারি আমাদের কমিটিও কনসাল মুসলমান আমভাবে এখন মদ খাওয়ার শখ খাওয়া চালু হয়ে গেছে। ওই জামানায় মদ খাওয়াটা তাদের কাছে একটা ট্রেডিশন ছিল, গর্বের বিষয় ছিল। এখন যখন বিয়ে শুনে দিতে গেলে মানুষ জিজ্ঞেস করে ছেলে কি করে, ছেলে কি করে, এই প্রশ্নের পিছনে কারণ হচ্ছে ছেলে ইনকাম করে। এটা এখন চালু হচ্ছে, আজকে থেকে 30 বছর আগে ছিল। আজকে 25-30 বছর আগে বিয়ে সমান দেওয়ার সময় আমরা দেখছি গ্রামের লোকজন প্রথমে জিজ্ঞাসা করতো ছেলে নামাজ পড়ে কি বলেন, ছেলে নামাজ পড়ে। মেয়েকে এখন জিজ্ঞেস করে লেখাপড়া কি করছে, এখন বিয়ের জন্য মেয়েকে জিজ্ঞেস করে লেখাপড়া, তখন কি জিজ্ঞেস করতো মেয়ে নামাজ পড়ছে কিনা, কোরআন শরীফ পড়তে পারে কি বলে। 30 বছরের দিনদারের প্যাটার্ন কতটুকু বানানো বলে দেখি। কোথায় চলে মা বোনরা মা হালালা তারা ভক্তি দেখতে দেখতে তারা বলতো তুমি একটু কোরআন শরীফ পড়ে আমাদেরকে শোনাও। চুলগুলা খুলে দেখতো কতটুকু লম্বা, আর এখন থেকে চুল কাটার ডিজাইন কোথায় থেকে চুল কাটে এটা জিজ্ঞেস করে নিয়মিত কাটা কিনা কোথায় থেকে কাটে, কোন ক্যাটাগরির সেলুনে যায়, এগুলা উপরে বিবেচনা করে এই পরিবারের সাথে আটকে রাখা হয়ে গেছে। তো আইএমএ জাহিলিয়াতের জামানা তো ওই দিক যদি বিবেচনা করেন সবাই বেশিরভাগ লোক মূর্তি পূজা করতো, মদ খাওয়াকে তারা পেশা মনে করতো, আত্মীয়তা তারা সময় জিজ্ঞেস করতো তোমাদের বাড়িতে কত বছরের পুরাতন কথা আছে। এখন তুমি বলে কি করে কত কামাই, আরে কি বলবো আরো নির্দিষ্ট প্রশ্ন জিজ্ঞেস করে ছেলের অতিরিক্ত ইনকাম করো, বন্ধুদের তো জিজ্ঞেস করে অতিরিক্ত ইনকাম করো, বাকিরা বলো অতিরিক্ত। তো জাহিলিয়াতের জামানার কাছাকাছি চলে গেছে আমাদের প্রশ্নগুলো। তখন জিজ্ঞাসা করতো বাড়িতে পুরাতন মদ আছে থাকবে কত বছরের পুরাতন মদখানা দেখতো, সেই মদটা থেকে এক পেয়ালা নিয়ে আসো দেখি আসলে এটা পুরানা। এগুলোর উপরে বিবেচনা করতো এই পরিবারের সাথে তারা আত্মীয়তা বাঁধাবে। গ্রামের লোক যারা আছে গ্রামে এখনো অনেক জায়গায় আছে, গ্রামের মধ্যে জিজ্ঞেস করে ছেলে বাপের ধান কয় হাজার ঘন্টা, এগুলোর উপর মিশ্র নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ সুনামগঞ্জ ওই এলাকাতে গেলে তারা এখন বিয়ে শুনে করে এগুলো তাদের বিয়ে ট্রেডিশন জিজ্ঞাসা করে ছেলে বাপের জমি বাপে কয় সমান দাঁড়া। আর জাহিলিয়াতের জামানা ছিল কত পুরাতন মহল আছে সেটা কাছাকাছি আমার। আমার বলার উদ্দেশ্য এত একটা নাফারিস্তা জামানাকে, এত একটা নিকৃষ্ট জামানাকে এত সুন্দর পরিবেশে নবী কিভাবে ফেরত নিয়ে আসে, ইমাম মালিক রহমাতুল্লাহ ওই জিনিসটাকে খুঁজে দিয়েছে। তো ওনারা একটা জিনিসকে মজবুত ভাবে বলছে, এটা হলো কি হযরত মাওলানা হাসান রহমাতুল্লাহ একটা কথা আছে, जो चीज तुम अपना अंदर लाना चाहो उसको खूब दावत देना। এখন তুমি কোনটা আনতে চাইছো, এখন তো শুনলে খারাপই হবে, এখন তাই এগুলো বাদ দিয়ে আমরা কোনটা আমাদের জীবনে আনতে চাইছি, কোনটা আমাদের পরিবার সমাজ আসলে আমরা বাস্তবায়ন করতে চাইছি। মাওলানা হাসান বলছে যে জিনিসটা তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করতে চাইছো ওই জিনিসটাকে এখন দাওয়াতের মধ্যে নিয়ে এসো, যেটা দাওয়াত দিবে এটা সবার আগে তোমার জীবনে বাস্তবায়ন। নবীজি এবং সমস্ত নবী প্রথম এসে এই জিনিসকে শুরু করেন, দাওয়াত শুরু করেন। বলছে উর্দুতে একটা কথা আছে নবী আয়া তো দাওয়াত আয়া, দাওয়াত আয়া তো দ্বীন আয়া। নবী কিয়া তো দাওয়াত কিয়া, দাওয়াত কিয়া তো দুনিয়া সে দ্বীন বেচ দিয়া। যখন এই নবী আসলো দুনিয়াতে দাওয়াত চালু,
আর যখন এই দাওয়াত চালানো হলো দুনিয়াটা অমুমি ভাবে দিনদারি চালানো, নবী চলে যেত দাওয়াত বন্ধ, নবী চলে যাওয়ার পরে ইবাদত বন্ধ হয়ে গেল, প্রথম যে দাওয়াত বন্ধ হয়ে গেল। কারণ এই যে তাদের নবীরা ছিলেন দাওয়াতের উদ্যোক্তা, নবীরা ছিলেন দাওয়াতের চালিকা শক্তি, নবী চলে গেলে দাওয়াত বন্ধ হয়ে গেল। এখন আল্লাহ এই উম্মতের উপরে রহমত করেছেন, এখন নবীদের জায়গায় স্থলাভিষিক্ত উম্মতকে করে দিয়েছে। এখন নবী না থাকা অবস্থায় দাওয়াতকে দুনিয়াতে চালু করার ব্যবস্থা করতে হলো, উম্মতের আর নবীর জায়গায় দাওয়াতের বিরতি নিয়ে চলতে হবে। এই উম্মতের প্রত্যেক ব্যক্তি আল্লাহ তাআলা নবীর দাওয়াতের কাজে জিম্মাদারি দিয়েছেন। যখন উম্মত এই কামকে নিয়ে চলতেছিল আর রোজা নাই কথা বলতেছিল, আর মানুষ দিনদারি ব্যক্তি সমাজ রাষ্ট্রে যদি আনতে চায় প্রথম যে কাজটা করতে হবে তার দিনের ভিতরে দিনের আজমত আনতে হবে, দিন থেকে খারাপই বের করতে হবে। এখন আমাদের দিনের ভিতরে ঢুকছে খারাপ, তার আলামত কি? হাদিসে পাক আছে মানুষ গুনাহ করে, গুনাহ করতে করতে দিন এক সময় কালো হয়ে যায়। আচ্ছা কালো হয়েছে বুঝবে কি রকম? কার গুনাহ করতে করতে দিন কালো হয়েছে, এটা এক্স-রে রিপোর্ট, আল্ট্রাসাউন্ড, ইসিজি তে বোঝা যাবে, এনজিওগ্রাম করে বোঝা যাবে, বোঝার কোনো দাঁড়াই। আপনি এনজিওগ্রাম করে এটুকু বলবেন হার্টের ভিতরে ব্লক করে আছে, গুনাহ করে দিন কালো হয়েছে না, গুনাহ রাখার সাদা আছে, এটা কোন দেশে ধরা হবে? এটা হাদিসে থেকে পাওয়া, হাদিসের প্রশ্ন আসছে কারো যদি গুনাহ করতে করতে দিন কালো হয়ে যায় এর আলামত হলো তিনটা। কয়টা? যারা ঘুমাইছে দুইটার উত্তর দিয়ে তাকে বুঝে যাবে আপনারা শুনতেছেন। দিন গুনাহ করতে করতে কালো হয়ে গেছে এর আলামত হলো তিনটা। কয়টা? তিনটা। এক নম্বর আলামত হচ্ছে নেক কাজের প্রতি অলসতা হয়ে যাবে, অন্তর কালো হয়ে গেছে এর আলামত হলো তিনটা। এক নম্বর হলো নেক কাজ, সওয়াবের কাজের প্রতি, সওয়াবের কাজ করার প্রতি অলসতা তৈরি, তাহাজ্জুদ পড়তে মন চাইবে না, ইশরাক চাষ খাওয়া কি প্রথম শয়তানের এগুলো তো নফল করলে সওয়াব, না করলে তো কিছু হবে না, এগুলো আমরা প্রথম নফল ছাড়া, এরপরে সুন্নাত ছাড়া, মানে ফরজ তো করলেই তো হইল, সুন্নাত না করলে এক দুই দিন কি আর হবে, এরপরে ফরজে থাকা। তো দিন গুনাহ করার কারণে কালো হয়ে গেছে, আলামত হলো প্রথম নেক কাজের প্রতি অলসতা তৈরি। এরপরে তদবির আছে, এরপরে জামাত ছিল, পুরাই সরকারের বাংলাদেশ। দুই নম্বর গুনার কাজের প্রতি তার মহব্বত তৈরি, দিল কালো হয়ে যাওয়া আলামত একটা গুনার কাজের প্রতি খুব মহব্বত থাকে, গুনাহ করতে খুব মজা লাগে, মজা আচার করতে, আচার ছাড়া খানা খেতে, খিচুড়ি আচারের মজা লাগে, চাটনি, গুনার কাজ হলে খুব স্বাদ লাগে, মজা লাগে। গুনাহ সামান না পাই হারাম হয়ে যায়। আমাদের একসাথে আমার দুই দিন আগে বলতে কাকার একসাথে রেজাল্ট বলতে আমরা জাপানের মাসে গেছিলাম, টোকিওর একটা বিশাল বাংলাদেশ, জাপানের মাসে নিয়ম হলো ওখানে বিশাল জন্য তারা ধরে তারা মোবাইল গুলো গেটের মধ্যে জমা রেখে দেবে, অনেক মাসে গেছে আমেরিকান মাসে ইন্ডিয়াতে আছে, মোবাইল গুলো একটা টুকরির মধ্যে জমা রাখবে, টুকে রেখে কাগজ দিয়ে আসার সময় কাগজ দিয়ে মোবাইল কাগজ দিয়ে দেবে। ওনারা বলেন আমরা জাপান ইউনিভার্সিটিতে 3 ঘন্টা ছিল মোবাইল বিহীন, মোবাইল দিয়ে জমা দিয়ে গেছি, তাহলে এই 3টা ঘন্টা আমরা এই 6-7 জন বসা ছিল, আমাদের কাছে কত অসহায় মনে হয়েছিল নিজেকে। 3 ঘন্টা মোবাইল বিহীন জীবন কাটানো কত কষ্টের ছিল, আমরা জানার শুধু আমাদের একটা করে হাত মনে কামড়াইতেছে, সবাই কোনো বলে কিছু কথা বলতে নাই, 3 ঘন্টা মোবাইল কাছে এত কষ্টদায়ক, আঙুলগুলো দিয়ে মানে মনে হয় যে হাতটা মনে ব্যাক আছে, কেন বানাইছে আল্লাহ হাতটা দিয়ে কিছু করতে পারতেছে, এটা কি উনাদের হবে না আপনাদের হবে? আমাকে বলা হইছে গুনার কাজের প্রতি মহব্বত, মায়া তৈরি, গুনাহ না করতে ভালো লাগে, গুনাহ না করতে ঘুম থেকে ওঠার পরে আগে হাম্পানি করে থামলে বলে ঘুম থেকে ওঠার পরে আগে মিসওয়াক করতে, ঘুম থেকে ওঠার পরে কি করছে? তো এর মানে বুঝতে আপনাদের দিকে অনুভবের সময় হলো আলাদা হয়েছে, নেক কাজের প্রতি অলসতা আর গুনাহের প্রতি আসক্তি তৈরি, নেশা, শরাব খুঁজে শরাবের নেশা, এরকম গুনাহ সামানগুলোর প্রতি নেশা তৈরি,
যত দিন যাবে গুনাহ সামানের